মানে ওইটা নাটা সে যদি না বলে দিত আমি আর পারতাম না এই তোমাদের সামনে আসতে। আমার মেয়েকে কাজে নেবেন না প্লিজ, আর ফোন করবেন না, এগুলো পর্যন্ত বলতো। এক টিনেজে মেয়েরা কি করে যে একটু ফ্রেন্ডের সাথে দেখা করবে বা নতুন বয়ফ্রেন্ড হলে দেখা করবে, ওরকম একটা ইয়ে থাকতো। আমার বাবা ফুড ডিপার্টমেন্টের ডিরেক্টর ছিলেন, সো ট্রান্সফারের জব ছিল, 2-3 বছর পর পর ট্রান্সফার। অ্যান্ড বাবা আসতে আমি কি করতাম, একদম হোমওয়ার্কটা রেডি করে সব রেডি করে বাবার সঙ্গে একসাথে বসে মুভি দেখবো, একটু চা কফি খাবো, আড্ডা দিব, শপিং করব, মানে ওইটা ছিল আমার একটা মানে গ্রেট টাইম। সো ওরকম একটা বন্ডিং আমার বাবার সাথে অলওয়েজ ছিল। অ্যান্ড আমি এইটা জানি আমার ফ্যামিলিতে আমার বাবার দিকের মায়ের দিকের কেউ আমাকে কখনোই সাপোর্ট করে নাই। অ্যান্ড আমার মা সবসময় আমাকে বলছে তুমি, ইভেন আমি এমনও আমার ফ্যামিলির মানুষ থেকে শুনেছি যেন আমি এখান থেকে ব্যাক আউট করি, যে দেখতেও ভালো না, মানে আমার কনফিডেন্সটা এত ডাউন করে এনকারেজমেন্ট তো একেবারেই ছিল না, জিরো। অ্যান্ড কেউ যদি ভালো বলতে যায় ওর সামনে এগুলো বলবা না, ও তো ভালো করছে, এগুলো বলা যাবে না, কেউ যদি ভুলেও একটু বের করতো। সো আমার বাবা আসলে দেখেছে যে আমার ডেডিকেশন, আমার হার্ডওয়ার্ক, আমি লেখাপড়া করছি, আমি মার খাচ্ছি, খেতে মানে পকেট মানি দিচ্ছে না, এরপরও আমি কাজ করে আসছি, গাড়ি তো দূরের কথা, দুঃস্বপ্ন। সো এগুলোর মধ্যে আমার বাবা সাইলেন্ট হয়ে গেল, যে সবাই তাকে প্রেশার দিচ্ছে যে তুমি বললেই ববি কথা শুনবে, এর বাইরে কারো কথা সে শুনবে না। সো আমার বাবার মুখ দিয়ে আসলে মানে ওইটা নাটা সে যদি না বলে দিত আমি আর পারতাম না এই তোমাদের সামনে আসতে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। সে সাইলেন্ট ছিল যে আচ্ছা দেখি ওর একটু শখ, আবার ঠিক হয়ে যাবে। অ্যান্ড এত কিছুর পরে যখন লাবলু ভাই কল দিল ভবের হাটের জন্য, আমার বলতো যে আপনারা কেন আমার মেয়েকে নিচ্ছেন, ও লেখাপড়ার ক্ষতি হবে, ওকে ওকে কাজে নিয়েন না। আমি দেখেছি যে মারা গিয়ে সাপোর্ট দিচ্ছে, কাজ করানোর জন্য এনকারেজ করছে, সেখানে আমার মা বলছে আমার মেয়েকে কাজে নেবেন না প্লিজ, আর ফোন করবেন না, এগুলো পর্যন্ত বলতো। অ্যান্ড আমি খুবই সরি এসবের জন্য, এবং আমাকে তালাবদ্ধ করে রাখতো সামটাইমস। হ্যাঁ, তুমি গৃহবন্দীও ছিলে? গৃহবন্দী ছিলাম, যে মানে মানে আমার মার দুঃস্বপ্ন যে আমি মানে এটা দুঃস্বপ্ন, নাইটমেয়ার, এটা ভাবাই যায় না। সো এরকম অনেকগুলো স্ট্রাগল আছে, অবস্টাকলস এর মধ্যে থেকে টু মেনি ফ্যামিলির মধ্যে যদি তোমাকে সারাক্ষণ কেউ বলে তুমি দেখতে খারাপ, তোমার এটা হবে না, এটা করতে যাও, তো আমাদের ফ্যামিলি থেকে তুমি তেজ্য, মানে তোমাকে যদি খাওয়ার কষ্ট, টাকার কষ্ট, মানে সবকিছুর কষ্ট দেওয়া শুরু করেছে। অ্যান্ড তখন তুমি কি করবা আসলে? এবং বাইরে গিয়ে এমন না যে আমার সবাই পরিচিত, সো একটা আননোন ওয়ার্ল্ড, দেন লো কনফিডেন্স। অ্যান্ড আমার মনে হতো যে না আমি হয়তো বা কিছুই করতে পারবো না, বাট তারপরে ওই যে জেদটা, আমার মনে হয় জেদটা থাকা উচিত। প্রোডাক্টিভ কিছুতে জেদ না থাকলে এটা খুব প্রবলেম। জেদ সবসময় আমরা নেগেটিভ দিকে ইউজ করি, বাট আমার জেদ, আমার হার্ডওয়ার্ক অ্যান্ড আমার এবং আমি যখন ঘর থেকে বের হয়ে আমার মানুষজন, যে মানে ফিল্মের মানুষজন, তার আগে মিডিয়ার মানুষজন যেখানে যেভাবে আমাকে এনকারেজ করেছে, ওই বিশ্বাসটা যদি আমি না পেতাম, ভালোবাসাটুকু, ওইটুকুই আমার অনেক কাজে এসেছে।